বসুন্ধরা সিটি সহ সব মোবাইল মার্কেট বন্ধ। ক্রেতাদের দুর্ভোগ। রাজধানীর ছোট বড় সব মোবাইল মার্কেট বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়ছেন দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা। বিশেষ করে বসুন্ধরা সিটি মোবাইল মার্কেট সহ অন্য বৃহৎ বাজারগুলোতেও ক্রেতাদের ভিড় দেখা গেল ফটকের কাছে এসেই তারা জানতে পারেন মার্কেট বন্ধের কথা। এছাড়া অনেকে আসছেন মোবাইল সারাতেও, তারাও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। আজ বিকেলে বসুন্ধরা সিটির মূল ফটকে ঢুকতেই দেখা যায় মোবাইল সিটি মার্কেট বন্ধ। ক্রেতাদের উপচে পড়া ভিড় সেখানে। মূল ফটকেই দাঁড়িয়ে তারা আলোচনা করছেন কেন মোবাইল মার্কেট বন্ধ। মোবাইল সার্ভিসিং, নতুন ফোন কেনা বা দেখতে আসা অনেকে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। কবে মার্কেট খুলবে সেই বিষয়ে নেই কোনো স্পষ্ট ধারণা। একই দৃশ্য দেখা গেছে রাজধানীর মোতালে প্লাজা ও স্টান প্লাজায়। আজিমপুর থেকে আগত সাবিহা শারমিন বলেন, এসেছিলাম বসুন্ধরা সিটিতে ফোন কিনতে। পুরো বসুন্ধরা সিটি খোলা থাকলেও মোবাইল সিটি মার্কেট বন্ধ। কেন বন্ধ বুঝতে পারছি না। অন্যদের মতো আমাকেও ফিরে যেতে হচ্ছে। সারা দেশের মোবাইল বিক্রি বন্ধের এই ঘোষণা নেপথ্য রয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ, এমবিসিবি। আজ বুধবার রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এনইআইআর বাস্তবায়ন মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ ও করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন থেকে তারা এই ধর্মঘটের ঘোষণা দেন। এর আগে গত রাতে এনবিসিবির সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াস এবং সাংবাদিক মিজানুর রহমানকে গোয়েন্দা পুলিশ ডিবি বাসা থেকে নিয়ে যায়। এই আটকের প্রতিবাদে ব্যবসায়ীরা সকাল থেকে ডিবি কার্যালয় ঘেরাও করেন। মিজানুর রহমানকে সকালে ও আবু সাইদ পিয়াসকে সন্ধ্যা ৬টায় ডিবি ছেড়ে দেয়। এমবিসিবির একাধিক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো অভিযোগ ছাড়াই রাতে তুলে নিয়ে যাওয়াটা কোনোভাবেই মানতে পারছি না। আমরা ব্যবসায়ী, আমাদের উপরেই কেন এত চাপ সৃষ্টি করা হচ্ছে? আমাদের সঙ্গে বসে কথা বলুক। কি করতে হবে, কোন নিয়মে করতে হবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেই। কিন্তু এভাবে ২০-২৫ হাজার ব্যবসায়ীকে পথে বসিয়ে কি প্রমাণ করতে চায়?